হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 16 অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কুর কোষে দেখি 16 অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 9 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। আজ আমরা 10 দাগ থেকে শুরু করব। 10 দাগে কি আছে, যে লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা নির্ণয় করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে বন্ধুরা? প্রথমে আমাদের বের করে নিতে হবে যে 11 জন লোক থাকতে গেলে আমাদের ভূমিতে কতটুকু জায়গা লাগবে এবং কতটুকু বাতাস লাগবে। তাহলে 11 জন লোকের জন্য জায়গা লাগে, এক একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে 11 জনের জন্য 11কে 4 দিয়ে গুণ করব, আমরা পাবো 44 বর্গমিটার জায়গা। ঠিক তেমনি দেখো, 11 জন লোকের জন্য বাতাস লাগে, এক একজনের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার। তাহলে 11 জনের জন্য 20কে 11 দিয়ে গুণ করব, আমরা পাবো 220 ঘনমিটার। তাহলে দেখো, এখানে আমরা তাঁবুর ভেতরের ভূমির ক্ষেত্রফল 44 বর্গমিটার পেয়ে গেলাম এবং তাঁবুর ভেতরের মোট আয়তন 220 ঘনমিটার পেয়ে গেলাম। আমরা জানি তাঁবুর ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ দরকার পড়ে এবং তাঁবুর ভেতরে বাতাসের আয়তন অর্থাৎ তাঁবুর আয়তন বের করতে গেলে আমাদের উচ্চতা দরকার হয়। সে দুটি কোনোটি দেওয়া নেই, তাহলে আমাদের দুটি ধরে নিতে হবে। তাহলে ধরি শঙ্কু আকৃতি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ 8 মিটার। ধরি শঙ্কু আকৃতির তাঁবুটির উচ্চতা সমান 23 মিটার। তাহলে শঙ্কু আকৃতির তাঁবুটির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। এটি সমান কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 44 বর্গমিটার। ঠিক আছে, শঙ্কু আকৃতির তাঁবুটির আয়তন কি হয় বন্ধুরা? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এইটি সমান কত বলে দেওয়া আছে? আমরা বের করেছি 220, বসিয়ে দিলাম 220। তাহলে দেখো বন্ধুরা, এখানে পাই আর স্কোয়ারের জায়গায় যদি আমরা 44 বসিয়ে দিই, সহজেই আমরা এইচের মান বের করতে পারবো। তাহলে আমরা তাই করছি, বা 1/3 গুণ পাই আর স্কোয়ারের জায়গায় আমরা 44 বসিয়ে দিচ্ছি, এইচ সমান 220। ঠিক আছে, বা এইচ সমান কী হবে? কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে 220 গুণ 3 আর 44 দিয়ে এটা ভাগ হয়ে যাবে। তা 44 220-র মধ্যে কবার যাবে? 5 বার যাবে। কেমন? অতএব এইচ সমান আমরা কত পাবো? 15 মিটার পাবো। কেমন? তাহলে আমরা উত্তর কী পেলাম? অতএব তাঁবুটির উচ্চতা সমান 15 মিটার। কেমন? এবার 11 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে, যে 16 দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তো দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, যেমন 8 দাগের অঙ্কটি। এক্ষেত্রে যদি আমরা টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে মোট খরচ 57.75 টাকাকে প্রতি বর্গ সেমি রাংতা দিয়ে মুড়তে যা খরচ হয় সেই পয়সা দিয়ে ভাগ করি, তাহলে আমরা টোপরের 500 তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর 500 তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি যে টোপরের ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা দরকার হয়। এখানে টোপরের ব্যাস 21 সেমি বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব, কিন্তু তির্যক উচ্চতা বলে দেওয়া নেই, অর্থাৎ আমাদের তির্যক উচ্চতাটা ধরে নিতে হবে। আমরা ধরি
টোপরের তির্যক উচ্চতা এল সমান x সেমি। টোপরের ভূমির ব্যাসার্ধ আর সমান কী হবে, ব্যাস 21 বলেছে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 21/2 সেমি। তাহলে টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পাই আর এল মানগুলি বসিয়ে দিই। পায়ের মান হচ্ছে 22/7 গুণ আর এর মান আমরা 21/2 পেয়েছি, গুণ এল বলতে আমরা x সেমি ধরেছি, অর্থাৎ আমরা পাবো এত বর্গ সেমি। আমরা কাটাকাটি করব, দেখো 7 দিয়ে 21কে কাটলে 3 পাবো, 2 দিয়ে 22কে কাটলে 11 পাবো, অর্থাৎ 3×11 33x বর্গ সেমি। কেমন? এবার আমরা কি করব, টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে মোট খরচ 57.75 টাকাকে 10 পয়সাতে ভাগ করব। তো দেখো, যেহেতু 57.75 এটি টাকাতে আছে আর 10টা পয়সাতে আছে, আমাদের দুটোতে সমান এককে করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে 57.75 টাকাকে পয়সায় নিয়ে যাই, কত পাবো আমরা পাবো 5,775 পয়সা। অতএব দেখো, টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল মোট খরচ 5,775 পয়সাকে আমরা 10 পয়সাতে ভাগ করব, আমরা পাবো এত বর্গ সেমি। কেমন? তা দেখো বন্ধুরা, 33x টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এই যে 5,775/10 এটিও হচ্ছে টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে 33x সমান 5,775/10। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব। তা দেখো, বা x সমান কি হবে, এই 5,775/10কে 33 দিয়ে ভাগ হয়ে যাবে। কেমন? এবার যদি আমরা 11 দিয়ে কাটি, এখানে আমরা 3 পাবো, এবং 11 দিয়ে কাটলে এখানে আমরা 525 পাবো। আবার যদি 3 দিয়ে কাটি, তাহলে এখানে আমরা 175 পাবো, অর্থাৎ x সমান কি হচ্ছে, x সমান হচ্ছে 175/10। তো 175কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 17.5। কেমন? টোপরের তির্যক উচ্চতা 17.5 সেমি আমাদের বের হলো। তাহলে টোপরের তির্যক উচ্চতা এল সমান 17.5 সেমি। কেমন? আমরা একটু উত্তর পেয়ে গেছি। তা এই যদি টোপরটা হয়, এখানে তির্যক উচ্চতা আমরা পেয়েছি 17.5 সেমি। এখানে ভূমির ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, 21/2 বলে দেওয়া আছে। তাহলে এই উচ্চতাটা কি হবে? আমরা সহজেই সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বলতে পারি যে উচ্চতা সমান √ অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। তাহলে সেটা আমরা ব্যবহার করব এখানে। দেখো, অতএব টোপরের উচ্চতা এই সমান কি হবে, √ তির্যক উচ্চতা এল স্কয়ার আর ভূমির ব্যাসার্ধ আর স্কয়ার। ঠিক আছে, এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দেবো। তা দেখো, এল এর মান আমরা কত পেয়েছি, এল এর মান আমরা পেয়েছি 17.5। তাহলে বসিয়ে দিলাম 17.5 হোল স্কয়ার মাইনাস আর এর মান কত বন্ধুরা, 21/2। তাহলে এখানে আমরা 21/2 হোল স্কয়ার বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একটি দশমিকে আছে, একটি ভগ্নাংশে আছে, আমাদের দুটোকেই একই এককে নিয়ে যেতে হবে। এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 17.5 এর হোল স্কয়ার
বিয়োগ এটি দশমিকে নিয়ে গেলে আমরা পাবো 10.5 এর হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করব। তাহলে আমরা কী পাবো, এ প্লাস বি অর্থাৎ 17.5 যোগ 10.5 আর এদিকে 17.5 বিয়োগ 10.5 সমান, তা 17.5 ও 10.5 যোগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 28 গুণ এখানে 17.5 থেকে 10.5 বিয়োগ করলে আমরা পাবো 7। তা দেখো 28কে ভাঙালে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 7 আর এখানে 7 আছে, অর্থাৎ রুটের ভেতর থেকে একটা 2 একটা 7 বাইরে আসবে। তা 2 আর 7 বাইরে আসলে আমরা কত পাবো, 2 গুণ 7 অর্থাৎ 7 দুগুণই 14 সেমি। কেমন, তাহলে টোপরের উচ্চতা কত বের হলো, 14 সেমি বের হলো, তির্যক উচ্চতা 17.5 সেমি বের হলো। তা আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। ধরি পাই সমান 3.14 এবং রুট 130 সমান 11.4 বলে দেওয়া আছে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমাদের গমের আয়তন বের করতে হবে। আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রতিটি জিনিস পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি এবং এইচের মানও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সেগুলো লিখে নিই যে গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ আর সমান, ব্যাস বলে দেওয়া আছে 9 মিটার, তাহলে 9কে 2 দিয়ে ভাগ করব, 9/2 মিটার পাবো। গমের স্তূপের উচ্চতা এইচ সমান কী হবে, 3.5 মিটার। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এটি ভগ্নাংশে আছে, এটি দশমিকে আছে, তার জন্য একটি দশমিকে আমরা তুলে দিই, তাহলে আমরা পাবো 35/10। আমরা যদি 5 দিয়ে কাটি, এখানে 7 এখানে 2 অর্থাৎ 7/2 মিটার পেলাম। কেমন, অর্থাৎ গমের স্তূপের আয়তন সমান কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে মানগুলি বসিয়ে দেব। তো দেখো 1/3 পায়ের মান অঙ্কে কত বলে দিয়েছে, 3.14 বসিয়ে দিলাম। আর এর মান আমরা কত বের করেছি, 9/2 বসিয়ে দিলাম, হোল স্কোয়ার ইন্টু এইচ কত পেয়েছি আমরা, 7/2। তাহলে দেখো এটি ভাঙালে কি পাচ্ছি, 1/3 গুণ 3.14 গুণ 9কে স্কোয়ার করলে 81 আর নিচে 2কে স্কোয়ার করলে 4 গুণ 7/2। 3 দিয়ে 81কে কাটলে আমরা 27 পাবো। এবার আমাদের কাজ হবে কি বন্ধুরা, উপরে 7, 27 আর 3.14 গুণ করে দেওয়া। তো এই কটি গুণ করলে আমরা পাবো 593.46 এবং নিচে দেখো 2 আর 4 গুণ করলে 8। তো এটিকে 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো 74.1825 ঘনমিটার। তা বন্ধুরা, তোমরা এই গুণটা আলাদা রাফে করে নেবে এবং ভাগটা ভালো করে হিসাব করে করবে। কেমন, এবার সেকেন্ড যে উত্তরটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে স্তূপটা ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, অর্থাৎ আমাদের গমের স্তূপের 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা জানি 500 তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের তির্যক উচ্চতা দরকার হয়। তাহলে এই ক্ষেত্রে এই ব্যাসার্ধ আর উচ্চতা দিয়ে আমাদের তির্যক উচ্চতা বের করে নিতে হবে। অতএব স্তূপের তির্যক উচ্চতা এল সমান কি হবে, তো দেখো বন্ধুরা, তির্যক উচ্চতা হচ্ছে সবসময় ত্রিভুজের অতিভুজটা হয়, আমরা আগেই দেখেছিলাম। এটি যদি গমের স্তূপ হয়, এক্ষেত্রে এটি হচ্ছে তির্যক উচ্চতা এল, এটি হচ্ছে উচ্চতা এবং এটি হচ্ছে ব্যাসার্ধ আর। আমরা ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে কি পাচ্ছি, অতিভুজ সমান কি হবে, √ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তো
এখানে ভূমি কত, ভূমি দেখো 9/2 বলে দেওয়া আছে, আর উচ্চতা আমরা কত পেয়েছি 7/2, তাহলে 7/2 আমাদের স্কোয়ার করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 9 81/4 যোগ 7কে স্কোয়ার করলে 7 7 49/4। তো উপরে 81 আর 49 যোগ করলে 130 হবে, আর নিচে আমরা 4 পাবো। ঠিক আছে, যেহেতু বন্ধুরা দুটোরই হর 4 আছে, তাহলে আমরা কি করতে পারি, উপরের লবগুলি সরাসরি যোগ করে দিতে পারি। আমরা সেটি করেছি, এখানে আর আলাদা করে লসাগু করার দরকার নেই। এবার দেখো রুট 130-এর মান দেওয়া আছে 11.4, আর নিচে 4-এর বর্গমূল 2 হবে। তো 11.4কে যদি আমরা 2-তে ভাগ করি আমরা পাবো 5.7 মিটার। এবার দেখো এটিকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কি পাবো, আমরা পাবো 57/10 মিটার। অতএব স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, πr। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দেবো। পায়ের মান কত, অঙ্কে বলে দেওয়া আছে 3.14। আর এর মান আমরা কত পেয়েছি 9/2, এবং এল এর মান আমরা পেয়েছি 57/10। ঠিক আছে, তা আমাদের একক হবে কি বর্গমিটার। এবার দেখো উপরে 3.14 গুণ 9 গুণ 57, এই তিনটে গুণ করলে আমরা পাবো 1610.82। ঠিক আছে, আর নিচে 2 আর 10 গুণ করলে আমরা পাবো 20। তা 1610.82কে 20 দিয়ে ভাগ করলে আমরা পাবো 80.541 বর্গমিটার। ঠিক আছে, অতএব কমের স্তূপ ঢাকতে কমপক্ষে 80.541 বর্গমিটার কাগজ লাগবে। কেমন, তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব